সৌদি আরবের সঙ্গে মিল রেখে মাত্র ৩ জনকে নিয়ে অনুষ্ঠিত হলো ঈদের জামাত। ব্যতিক্রমী এই ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে রাজশাহীর পুঠিয়া উপজেলায়। বুধবার সকাল ৮টায় উপজেলার কৃষ্ণপুর মুসলিম জামে মসজিদে ঈদুল আজহার নামাজ আদায় করেন এই ৩ ব্যক্তি। অংশগ্রহণকারীদের একজন জানান, প্রচলিত নিয়মে স্থানীয়ভাবে চাঁদ দেখার উপর ভিত্তি করে ঈদের সালাত আদায় করা হলেও তারা আন্তর্জাতিক চাঁদ দেখায় বিশ্বাসী। তিনি আরও বলেন, পৃথিবীতে চাঁদ একই সময় উদয় হয়, তবে ভৌগোলিক কারণে তা দেখার সীমাবদ্ধতা রয়েছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এজন্য মুসলিম বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে একই দিনে ঈদ পালনের উদ্যোগ নিয়েছেন তারা। দেখেন, সৌদি আরবের সাথে বাংলাদেশের দূরত্ব ৩ ঘন্টা, কিন্তু ৩ ঘন্টার জন্য কিন্তু একটা দিন পরিবর্তন হয় না। কারণ দিন পরিবর্তন হওয়ার জন্য ২৪ ঘন্টা পার হইতে হবে, কিন্তু ৩ ঘন্টার জন্য কেউ দিন পরিবর্তন করতে পারবে না। কারণ আপনার জন্য যদি আপনি কারোর জন্য অপেক্ষা করতেছেন, সে যদি ১ ঘন্টা পরে আসে, আপনি কি তার পরের দিনে ওইখানে আসে তাকে পাবেন? আল্লাহ, মহান আল্লাহ কুরআন নাজিলে করে সেখানে বলেছেন যে দিন, তারিখ, মাস, বছর গণনার জন্য চন্দ্র সৃষ্টি করা হয়েছে, আর সময়ের ব্যবধানের জন্য মিনিট, সেকেন্ড, ঘন্টা এর জন্য সূর্য সৃষ্টি করেছেন। সুতরাং পৃথিবীর যে কোনো এক জায়গায় চন্দ্র উদয় হলেই হচ্ছে যে চন্দ্র মাস শুরু হয়ে যায়। সেই অনুযায়ী একই দিনে সারা বিশ্বে ঈদ উদযাপন করতে হবে, এটাই বিধান। তবে খবর মানে নিজে চোখে দেখতে না পারলে খবর শুনতে হবে। অন্তত ২ জন বিশ্বাসী ব্যক্তির কাছে খবর যদি পাওয়া যায় সেই অনুযায়ী করতে হবে। এবং তারপরে যদি খবরও আমরা না পাই, তাহলে সেক্ষেত্রে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ৩ দিন ৩০ দিন চন্দ্র মাস গুনে নেওয়ার জন্য। সুতরাং আমরা নিজে চোখে দেখতে না পারলে খবরের ভিত্তিতে ঈদ উদযাপন করি। এছাড়াও যদি খবর না পাই তাহলে ৩০ দিন গুনে নেই।